সীমার দিকে দেখ। আমাকে ডাকলেন? তুই যে রাস্তাতে গেলু বড় ঘরে সম্মান দেওয়া লাগে না? বাম হাত দিয়ে মারলু কে, ডান হাত দিয়ে মার বলে? দাঁড়া, আমি আমার বড় ভাই ডেকে আনছি। আচ্ছা তুই তো মারলু, ওটি কি ডাক? এলাকায় তো আমি এর আগে তো দেখিনি। আমিও তো বুঝছিনি। এই নীরব কাক বা কাক মারলাম, কাক বা কাক দেখি আনে যদি আরে টেনশন নাই তো পাগল, বড় ভাইয়ের নামে এখনো চাঁদা তুলে খাচ্ছি। রূপপুর শহরই তো আমার, এই রূপপুরে কেউ আছে আমার কিছু করার? বড় ভাইয়ের নাম বললেই সব ঠিকঠাক। আরে অত টেনশন নাই, ও যাক পায় তাক দেখি আমি। আরে তুই চুপ কর পাগল, আমি তো তোকে বললাম তুই থাম। বড় ভাইয়ের হাত থাকলে মাথায় আর কোনো টেনশন আছে? আসিফ ভাই, আসিফ ভাই। কি আছে রে ছোট? ভাই, রাস্তা দিয়ে আসার সময় দুইটা ছেলে ধরে আমাকে মারেছে ভাই। কার এত বড় সাহস যে আমার ছোট ভাইকে হাত দেয়? চল দেখ। ভাই, ওরা খুব খারাপ লোক, আপনার যাওয়ার দরকার নেই এমন ভাবে। থাম ছোট, আমি লাইন সারিছি কিন্তু আমার ক্যারেক্টার এখনো বদলায়নি। চ, কারা মারাস তো? কোনে আছে ওরা? চ দেখা আমার। ওই যে সামনে ভাই। দেখ নীরব কাক দেখিলে আসছে। কিরে নীরব তুই? ভাই আমি বুঝতে পারিনি ভাই, তো আপনার ছোট ভাই, আমি এটা বুঝতে পারিনি ভাই। জানলি তো আমি জীবনেও করতাম না ভাই। আমার ছোট কাপ তাকে মাপতা অতীত কি ভুলে গেছিস? অতীত আমি কি করে রাখিছি? মাপসা তাড়াতাড়ি মাপসা। ছোট ভাই ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়েছে ভাই। ভাই ভুল হয়ে গেছে, আর হবে না ভুল ভাই। হয়েছে। ভাই আজকে এবারকার মতো মাফ করে দেন ভাই, আর হবে না ভাই। আর হবে না ভাই, ভুল হয়েছে আমার। এ নীরবে, এটি কিন্তু শেষবার। দ্বিতীয়বার কিন্তু আর মাপলার সুযোগ দেবো না। কি রে নীরব, তুই ইক দেখি এত ভয় পালুকে? তুই জানিস সেটি কিটা? যার নামে আমরা চাঁদাবাজি করি, যার নামে এতদিন চলি বেড়াচ্ছি, এই রূপপুরের সে আসিফ, কুবরা আসিফ নাম। তাহলে 10 বছর আগের কথা শুন। নীরব, হ্যাঁ বক এলাকার খবর কি? সব চাঁদা ঠিকঠাক দেখছো তো? বস, সব তো ঠিকঠাকই আছে, কিন্তু একজন নাকি সমস্যা করছে। এর আপনি ওর নামটা কি রে? ওর নাম শিমুল। হিমুল, ও কোন জায়গায় আছে? বস, ও তো অনেকদের ফুটবল খেলছে। কি? আমার চাঁদা না দিয়ে ফুটবল খেলে কিভাবে? ও কাজ তো এ শিমুলা, এদিকে আয়। রে, আমার চাঁদা না দিয়ে কিভাবে এলাকার ভিতরে স্বাধীনভাবে ঘুরি? তুই কি কুবরা আসিফের নাম শুনিস? ও, ওই এলাকার রকি নামে একটা লোক আছে না, ও তো খুব বাড়াবাড়ি গেছে। ফেসবুকে আপনার নামে মেলা নানান ধরনের কথা বলতে, লাইভে যায়, আন্দোলনের ডাক দিয়েছে। রকি তুলি ও। ঠিক আছে বল, আপনার যা বলুন। আসসালামু আলাইকুম। রূপপুরবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে আজ লাইভে এসে বলতে চাই, আমাদের এলাকায় কুখ্যাত সন্ত্রাসী কুবরা আতিফ, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আপনারা সবাই একজোট হয়ে কুবরা আতিফের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। কুবরা আতিফ খুবই ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে গেছে, তার অত্যাচারে আর টিকে থাকা যাচ্ছে না। তাই যে আপনারা আমার পাশে থেকে কুবরা আতিফের বিরুদ্ধে। এ ভাই, তো এত বড় সাহস, তুই কুবরা আতিফের নামে আন্দোলন করছিস? আদালতে যাও। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তোর মতো কুবরা আতিফের কাছে আমি কোন সময় মাথা নত করবো না। দরকার হয় আমি মরে যাবো, তারপর তোর কাছে আমি মাথা নত করবো। কি করলো তুই? তুই এত বড় সাহস, কি বসের সঙ্গে তারা এত বড় কথা বলে? তোকে দাঁড়িয়ে খেলা দেবো আজকে। আমার মতো একটা রকি মূল্যে 1000টা তোদের সামনে দাঁড়িয়ে পড়বে। কি করলি তুই? তো বড় এত সাপ? তাহলে আজকে সত্যি সত্যি তুই মর। তুই কোন স্কুলে মরবো? মেড ইন বাংলাদেশ, মেড ইন চাইনা। তোর ইচ্ছা আমি পূরণ করবো। দা মরার আগে তোর শেষ ইচ্ছা হবে। চল দেখে আমি ভয় করি না, তুই আমাকে মেরে দে। তোকে আবার কথা বলে? সেটা দিয়ে মেরে দে। মুখে মুখে তুই সত্যি সত্যি